আসসালামু আলাইকুম। শনিবার 3 মের খবর নিয়ে চলে আসলাম। আজকের শিরোনামগুলো হচ্ছে, দেশ ঢেলে সাজানোর সুযোগ এসেছে, দাবির ছাত্র শিক্ষক মিলনায়নে বাংলাদেশ ইতিহাস পরিষদের 2 দিনব্যাপী 14তম দ্বিবার্ষিক আন্তর্জাতিক ইতিহাস সম্মেলন ও সাধারণ সভায় উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত একথা বলেছেন। জনসেবার মনোভাব ফিরিয়ে আনতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র ও পিরোজপুর 1 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, সংযত থাকতে বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। পথ খুঁজছেন ঐক্যমত কমিশন। তারেক রহমান বলেছেন, ভোট চাওয়াই এখন যেন অপরাধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র ও রাজনীতির গুণগত সংস্কার এবং নাগরিকের ক্ষমতায়নের লক্ষ্যে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। পঞ্চ পাণ্ডবে ধ্বংস বিদ্যুৎ খাত, সবকিছু চলতে দিন গডফাদারদের ইশারায়। প্রধান উপদেষ্টা বলেছেন, বাস্তবায়ন করতে হবে শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জামাতে আমির ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা নিশ্চিত করা হবে। এনসিপির বিক্ষোভ সমাবেশ, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। ছোট দলের ভাবনা, সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। বিরোধ বাড়ছে রাজনৈতিক দলে। বিএনপি ও সম্ভাবনা দমগুলো চায় আগে জাতীয় নির্বাচন। জামাত ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার চায় আগে স্থানীয় নির্বাচন। পুত্রবধূদের নিয়ে সোমবার ফিরছেন খালেদা জিয়া। লন্ডনের চিকিৎসা শেষে আগামী সোমবার দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার সঙ্গে আসছেন 2 পত্রবধূ, ডাক্তার জুবাইদা রহমান এবং সৈয়দ শর্মিলা রহমান। নারী সংস্কার কমিশনের প্রস্তাব চরম দৃষ্টতাপূর্ণ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, এখনো চ্যালেঞ্জ গণমাধ্যম। সীমান্তে প্রতি রাতেই গুলি, কাশ্মীরে মাদ্রাসা বন্ধ। রাজনীতি মুক্ত জনগণের পুলিশ হওয়ার প্রত্যাশা। রাজনৈতিক বলয় মুক্ত হয়ে জনগণের পুলিশ হিসেবে ভূমিকা রাখার অঙ্গীকার সহ একগুচ্ছ প্রত্যাশা নিয়ে শেষ হয়েছে পুলিশ সপ্তাহ। ধোঁয়াশায় ছাত্র সংসদ নির্বাচন। স্বেচ্ছাসেবক লীগ নেতার কান কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা। রাজশাহীতে সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আলী। ছুটিতে পর্যটন কেন্দ্রে ভিড়। পাইলটের ভুলে ঢাকার ফ্লাইট নামলো সিলেটে। অভয় আশ্রমে মাছ শিকার শুরু, দেখা নেই ইলিশের। মোগল আমলের মসজিদ, চিকিৎসার অভাবে হাতি শাবকের মৃত্যু। সবজিতে অস্বস্তি, মুরগি ও চড়া। প্রতিবন্ধী সন্তানকে নদীতে ফেলে দিলেন মা। নাসিরউদ্দিন নামের 15 বছরের প্রতিবন্ধী অন্ধ সন্তানকে আরিয়াল খাঁ নদে ফেলে দিয়েছে মা রাজিয়া বেগম। বুধবার রাতে মাদারীপুরের শিবচর উপজেলায় দত্তপাড়া ইউনিয়ন বাচ্চাপাড়া এলাকায় আরিয়াল খাঁ সেতুতে এ ঘটনা ঘটে। ঘুরতে গিয়ে টিলার বালু চাপায় 2 শিশুর মৃত্যু। মহাসড়কে হুমকি ব্যাটারি রিক্সা। বেপরোয়া চালকরা উঠে যাচ্ছে ফ্লাইওভারে। দিন নয় রাত নয়, সর্বত্র সবসময় রাজধানী সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার ব্যাটারি চালিত রিক্সা। বেপরোয়া চালকরা এ ভঙ্গুর বাহনটি নিয়ে উঠে যাচ্ছে ফ্লাইওভারে, এমনকি উল্টে পথেও রয়েছে তাদের দৌরত্ব। দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতে ইসলামের। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা দেশের সংবাদ পড়তে পারেন না, জানতে পারেন না, পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্য আমার এই আপ্রাণ চেষ্টা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিদিন জাতীয় পত্রিকার হেডলাইন নিয়ে আলাপ আলোচনা আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।